মহেশপুর গ্রামে শুরু হলো লোকসভা ভোটের প্রচার এবং দেয়াল লিখন। পশ্চিম মেদিনীপুর জেলার ভগবন্তপুর ২ নম্বর অঞ্চলের উপপ্রধানের সহযোগিতায় এবং মহেশপুর গ্রামের টিএমসি প্রার্থী মিতালি বাগের প্রচেষ্টায় মহেশপুর গ্রামে লোকসভা ভোটের প্রচার এবং দেওয়াল লিখন শুরু হলো। প্রচার ও দেওয়াল লিখনের মূল বিষয় ছিল বিজেপি যে ভুল কাজগুলো করে আসছে সেগুলোকে চোখে আঙ্গুল দিয়ে তুলে ধরা। মহেশপুর গ্রামের উপপ্রধান মনোজিৎ মোল্লা আজকের এই প্রচার পর্ব সম্পর্কে কি জানালেন এবং গ্রামবাসীরাই বা কি বললেন, বিস্তারিত শুনুন। মহেশপুর থেকে বরকতুল্লাহ গায়েনের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। তো আমরা এখন পেয়েছি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের চন্দ্রখানা থানার অন্তর্গত মহেশপুর গ্রামের উপপ্রধান। তো এনাদের এখন যে লোকসভা ভোট, আরামবাগ লোকসভা ভোটের যে প্রচার প্রসার ও তার সাথে সাথে দেয়াল লেখন কর্মসূচি শুরু হয়েছে। তো ওনার কাছ থেকে কিছু তথ্য আজ আমরা তুলে ধরব। তো স্যার, আজকে যে আপনাদের এলাকায় আরামবাগ লোকসভা ভোটের নিরীক্ষে যে দেয়াল লিখন এবং তার সাথে সাথে প্রচার, এই বিষয়ে কি বলবেন? দেখুন, আমাদের ব্রিগেডে যে জনগর্জন সভা হয়েছিল, ওখান থেকে আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রার্থীর নাম ঘোষণা করেছিল এবং আমরা তারপর থেকেই আমরা দেয়াল লেখন আরম্ভ করেছি এবং আমরা বিভিন্ন রকম কার্টুনের মধ্য দিয়ে মানুষকে বোঝাতে চেয়েছি যে বিজেপি সরকারের যে দুর্নীতি, বিজেপি সরকারের যে মূল্যবৃদ্ধি, সাধারণ মানুষের যে ক্ষতি, সেই দিকটা আমরা কার্টুনের মধ্য দিয়ে তুলে ধরেছি। আর একটা দিক হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেনার যে 11 বছর রাজত্বর যে পরিসংখ্যা, উন্নয়নের পরিসংখ্যা, সেটাকেও আমরা একদিকে রেখেছি। নরেন্দ্র মোদী 2014 সালে যখন সরকারে এসেছিল, ভারতবর্ষের জনগণকে বলেছিল যে আমি সরকারে আসলে সবকে সাফ সবকা বিকাশ করব, কিন্তু সেটা আমরা এখন দেখছি উনি সবকা বিকাশ করেছে নীরব মোদীর, মেহেন চোপসির, আর উনি সর্বনাশ করেছেন ভারতবাসী এবং বাংলার জনগণের। উনি যে একটার পর একটা যে মানুষকে ধাপ্পা দিয়েছে এবং যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, আমাদের নেত্রী, বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেটা মানুষকে বলেছে, প্রতিশ্রুতি দিয়েছে, তিনি একটার পর একটা কাজ করেছে। 2021 সালে আমাদের নেত্রী বলেছিলেন যে লক্ষ্মী ভাণ্ডার, আমি প্রত্যেকটি মা বোনের লক্ষ্মী ভাণ্ডারের 500 করে টাকা দেবো, কিন্তু 2021 নির্বাচনের পর বাংলার প্রতিটি মা বোন লক্ষ্মী ভাণ্ডারে 500 করে টাকা পায় এবং অসংখ্য বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, সমাবেথী, আপনার স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, উনি এত কিছু দিয়েছে। আর কেন্দ্র সরকার কি দিয়েছে? 14 সালের আগে যে ডিজেল পেট্রোলের দাম ছিল, 14 সালের আগে যে গ্যাসের দাম ছিল, সেটা আপনারা সারা ভারতবাসী দেখতে পাচ্ছে যে ধাপ্পাবাজ একটা সরকার দেশ চালাচ্ছে। আমরা সেই জন্য বাংলার মানুষকে বোঝানোর জন্য, ভারতবর্ষের মানুষকে বোঝানোর জন্য আমরা দুদিকে দুটো জিনিস রেখেছি। একটা হচ্ছে বিজেপি সরকারের মূল্যবৃদ্ধি, একটার পর একটা বিজেপি সরকারের দুর্নীতি, আর একটা হচ্ছে মমতা সরকারের উন্নয়ন। তো সেই কারণেই আমরা কার্টুনগুলো এঁকেছি। আমরা কার্টুনে একটা কুমির চিহ্ন করেছি, সেটাতে আমরা দিয়েছি কুমিরটা হচ্ছে বিজেপি, তিনি একটার পর একটা কুমির যেরকম গ্রাস করছে, ট্রেন, বিমান, গ্যাস, সেটা আমরা দেখিয়েছি। এবং আমরা আরও একটা কার্টুন করেছি, যেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের মেন স্তম্ভ হচ্ছে গণতন্ত্রের যে বিচার ব্যবস্থা, সে বিচার ব্যবস্থা যে গাঙ্গুলি বাবু যে ছিলেন, আমাদের নেতারা বারবার বলে আসছিল
যে উনি বিজেপির মদতপুষ্ট হয়ে উনি বিজেপির কথায় উনি পরিচালিত হচ্ছে। আমরা বারবার চিৎকার করেছি যে উনি একপাশে হয়ে কাজ করছে, বিজেপির কথা শুনে কাজ করছে। সেটা আজকে প্রমাণ হয়ে গেল যে উনি গাঙ্গুলিবাবু উনি আর বিচার ব্যবস্থার মধ্যে উনি নেই। উনি সেখান থেকে পদত্যাগ করে উনি বিজেপির ঝান্ডা ধরে উনি ময়দানে নেমেছে। সেই কারণেই আমরা একটা সাপ চিহ্ন এঁকেছি, যে সাপটা এক লোক ধরে আছে। তো আমরা বোঝাতে চাচ্ছি যে উনি একজন বিষাক্ত। আজ আপনাদের মহেশপুর গ্রামে যে লোকসভা নির্বাচন ভোট, আরামবাগ লোকসভা নির্বাচন ভোটের অল টোটাল দেয়াল লেখন শুরু হয়েছে, দেওয়াল প্রচার এই বিষয়ে কি জানাবেন? আপনি একজন সাধারণ মানুষ, কি জানাবেন এই বিষয়ে? আমি সাধারণ মানুষ হিসেবে বলতে চাই যে আমাদের এখানে যে বুথ সভাপতি আছে মনাজুর মোল্লা, তিনি আমাদেরকে গ্রামবাসীকে খুব সাপোর্ট করেন এবং গরিবদেরকেও দেখেন। আমরা তাকে সবসময় সম্মান স্নেহ করি। এবং আপনাদের এখানে যে প্রার্থী দিয়েছেন মিতালি বাগ, কত ভোটে জিততে পারে আপনার আনুমানিক? আমার আনুমানিক মিতালি বাগ 70-80 হাজার ভোটে জিতবে। আর এখানে বিজেপির প্রভাব কেমন? এখানে বিজেপি নেই। তা আপনাকে কেমন লাগছে যে চিত্রকলা, যে বিজেপির যে মানে কুকর্মটা খুব ভালোভাবে আমাদের যে বুথ সভাপতি মনাজুর রহমান মোল্লা আছেন খুব ভালোভাবে তুলে ধরেছে। এখান থেকে আমাদের প্রত্যেককেই জ্ঞান অর্জন করা উচিত যে বিজেপি আমাদের উপরে কীভাবে অত্যাচারিত নিপীড়িত করছে। তো ভাইজান আপনার নাম ও ঠিকানা? আমার নাম মহেশপুর, ঠিকানা নাম হচ্ছে মিনাজুদ্দিন মোল্লা, গ্রাম মহেশপুর।